নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। নতুন একটি ভিলেজ লাইফের ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। তো সেই ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে এবং আপনাদের রেসপন্স ভালোই এসেছে। তো যাই হোক, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আগে পরীক্ষাটা সিলেক্ট করুন, কোন পরীক্ষা দেবেন। সেই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিন, খুব সুন্দর করে, মানে A to Z, সিলেবাসের A to Z নিয়ে খাটতে হবে। শুধু একটা অংশ খাটলে কিন্তু হবে না, পুরো সিলেবাসের পুরো সমস্ত কিছু আপনি যখন কভার করবেন তখন আপনার কাছে সহজ বলে মনে হবে এবং আপনি যখন পরীক্ষায় বসবেন আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে এবং আপনি অবশ্যই কোয়ালিফাই করবেন। তো অনেক ছাত্রছাত্রী কী করে, তারা ঠিক করে প্রস্তুতি নেয় না, তারা যে সিলেবাস সেটাই জানে না। অনেক সময় তারা অন্যের দেখা দেখি অ্যাপ্লাই করে এবং পরীক্ষা দেয়। তো এই ক্ষেত্রে আপনি কখনোই পাস করতে পারবেন না। আপনাকে পাস করার জন্য অবশ্যই পুরোপুরিভাবে সিলেবাসটাকে জানতে হবে, পুরোপুরিভাবে সিলেবাসটাকে কভার করতে হবে এবং পুরোপুরিভাবে সিলেবাসটাকে মক টেস্ট দিতে হবে, বারবার মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিয়ে আপনাকে যে স্পিড দেখতে হবে, কোন বিষয়ের প্রতি কত সময় লাগছে সেটাও দেখতে হবে, অ্যাকুরেসি দেখতে হবে, কত পার্সেন্ট ঠিক হচ্ছে। এই সমস্ত দিকগুলো যখন আপনি করবেন তারপরে আপনি পরীক্ষাতে বসবেন, তাহলে আপনি কোয়ালিফাই করার সম্ভাবনা কিন্তু আপনার বাড়বে। তাছাড়া আপনাকে কনফিডেন্স বিল্ড হবে না, আপনি যতই পড়েন কাজ হবে না। রিভাইজ করতে হবে। রিভাইজ যখন আপনি করবেন তখনই আপনার ব্রেনে সেই জিনিসটা বসবে। যখন আপনি বারবার রিভাইজ করবেন তারপরেই বসবে। আপনি একবার দেখে চলে গেলেন, সেটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, কিন্তু নতুন প্রশ্ন আপনার করার সম্ভাবনা কিন্তু খুবই কম। যখন আপনি একটা নতুন প্রশ্ন দেখবেন তার উত্তর আপনি আশা করি জানবেন না, কিন্তু যখন আপনি কোনো একটা জিনিস 100টা প্রশ্ন পড়লেন, আপনার হয়তো কিছুই মনে নেই, কিন্তু পরীক্ষার হলে আপনার সেই প্রশ্নটা মনে চলে আসবে এবং আপনি পারবেন। 4টা উত্তরের মধ্যে থেকে আপনি সম্ভাব্য উত্তরটা বেছে নিতে পারবেন। তো সেই দিক থেকে আপনাকে বারবার রিভাইজ করতে হবে, যত বেশি চর্চা MCQ করতে হবে এবং সিলেবাস ভিত্তিক ডিটেলস পড়ে নিয়ে আপনাকে সেখান থেকে MCQ প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এত প্র্যাকটিস যে আপনি যখন পরীক্ষা দেবেন কিছু পরিমাণ প্রশ্ন আপনাকে পারার মতোই আসবে, অর্থাৎ আপনি দেখবেন যে কমন এসছে সেগুলোই আপনি পারবেন। আর নতুন যেগুলো সেগুলো আপনাকে আইডিয়ার পর দিতে হবে। এর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন এলিমিনেশন মেথড। আপনি সেখান থেকে এলিমিনেশন করতে পারেন যে কোন বিষয়টা আপনি বাদ দেবেন, কোন বিষয়টা দেবেন না। এইভাবে কিন্তু আপনি পরীক্ষার জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো লেগে পড়ুন, এখন থেকেই শুরু করুন, প্রচণ্ড পরিমাণে খাটুন, আর খাটনির কোনো শেষ নেই। যখন আপনি খাটবেন তখনই আপনার তো কনফিডেন্স বিল্ড হবে, তার আগে কিন্তু কোনো উপায় নেই। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য আপনাদের সকলকে বাই বাই, টাটা করে এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।